যেহেতু আমাদের এখানে ডিস্টেন্সটা একটু অনেক বড়, আমাকে অনেক লাউড হতে হচ্ছে অনেক কথা বোঝানোর জন্য, সো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ট্রাই করব যতটুকু পারি বের করার জন্য। আপনি গানের লাইনে আসলেন কিভাবে? সবাই জানে যে আমি কাঙ্গালিনী সুফিয়া। কাঙালিনীর নাম থুইছিল হোসেন এরশাদ। ছিলাম ভালো ঘুমায়া ছিলাম, ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই। খেলাটা দিয়ার ফোলা আমাকে তারিক রহমান, জিয়া রহমানের ছেলে, তার হাত দিয়ে জনই আরে সৌরভগঞ্জর হাতে গিয়ে ভয় করছো কি। এটা দুঃখজনক, এটা তো একটা পরম্পরা, যার গান তার নামেই আসা উচিত। বলি শান্তি, আমার মার বুড়ি হইলাম তোর কারণে ক্যাসেট বাই করছিল, হ্যাঁ, সেই ক্যাসেটের থেকে গান নিয়ে তারা কালিয়া ক্যাসেট করছে। আসলে নিতাই গঞ্জ করব বাসা, চট করে আমার মাথাটা ধরে গেল, কিরে না গান আমার মার নাম কইতেছে অমুক জনের। কবে লিখছেন এটা? অনেক আগে, অনেক আগে লিখছেন। অনেক আগে লেখা এই গান। এই গানটা টিভিতেও রেকর্ডিং আছে। ওনাদেরকে মানে কাঙ্গালিনী সুফিয়ার মতো একজন শিল্পীকে কেন ন্যাশনাল একটা টেলিভিশনে এসে যাই কিছু বলুক না কেন বারবার অর্থ নিয়ে কথা বলতে হবে? কয়জন আছে বলেন তো? মানে এনারা তো আসলে যুগে যুগে জন্মায় না। ওই এনাম মেডিকেলে চিকিৎসা হইতেছি, আর টাকাও সব ফুরিয়ে গেছে, আর কোন তো ওষুধ খাবো। কত কষ্ট কইরা আমি আজকের এই অনুষ্ঠানটাকে মান দিয়ে বিচার করব না, আমরা আজকের অনুষ্ঠানটাকে হৃদয় দিয়ে বিচার করতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। আজকের এই সন্ধ্যায় যাকে নিয়ে আমি বসেছি তাকে বাংলাদেশের সমস্ত মানুষ চেনেন, এবং আমি খুব সম্মানিত বোধ করছি যে বাংলা গানের ঐতিহ্যের সাথে, বাংলার লোকজ গানের সাথে তার জীবনটা ওতপ্রোতভাবে জড়িত। এই মানুষটিকে জানলে বাংলা বাউল গানের অনেকখানি জানা হয় তো, এবং যার নামটি আসলে বাংলা গানের সাথে অনেকখানি মিশে গেছে। তো তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় কাঙ্গালিনী সুফিয়া। কেমন আছেন আপনি? ভালো আছে, জি, মোটামুটি আর কি। মোটামুটি আছেন। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। অনুষ্ঠানটা যখন আমি শুরু করি, ওনাকে আমাদের সিটে বসাতে গিয়েও কিন্তু অনেক কষ্ট হয়েছে, কারণ ওনার প্রচুর ব্যাক পেইন, উনি ঠিকমতো বসতে পারছিলেন না। শুধু তাই না, ওনার শ্রবণ শক্তিও অনেক দুর্বল হয়ে গেছে, এবং এই অবস্থায় উনি এসছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো আমরা এই জীবনের এই পর্যায়ে এসে ওনার কাছ থেকে যতটুকু পাবো আজকের অনুষ্ঠানে ততটুকুই আমাদের পরম পাওয়া। আর না বললেই নয়, উনি হচ্ছেন তার মেয়ে, এবং আপনার নাম হচ্ছে পুষ্প। তো তার মেয়ে আজকে তাকে সহযোগিতা করবেন, অনেক কথাই হয়তো বা উনি বুঝবেন না, উনি পাশ থেকে বলবেন ঘটনাগুলো কি, এবং পাশাপাশি উনিও আমাদেরকে গানে সহযোগিতা করবেন। আপনার মা কেমন আছে সবকিছু মিলে একটু বলেন তো। এখন একটু অসুস্থ, এই মনে করেন অসুস্থ তো আগের থেকেই, অনেক আগের থেকেই, করোনার আগের থেকেই অসুস্থ ছিল। তারপরে বঙ্গবন্ধু হাসপাতালে, এনাম মেডিকেলে চিকিৎসা করা হলো। মাঝখানে তো এরকম শুনেছিলাম যে মারাই যাচ্ছে এরকম একটা হ্যাঁ, ওই অবস্থা। টাইমে সেইটাই বলছি। জি, তখন মনে করেন বঙ্গবন্ধু এনাম মেডিকেলে এক মাসে 1.5 মাসের মতন ছিলাম। তারপর ওখান থেকে আমাকে সাভারের টিওনো স্যারে পিজিতে নিয়ে আমাকে ভর্তি করে দিয়ে আইলো। দিয়ে আসার পরে ওখানে উনি পরে 3 মাসের মতন ছিল। আচ্ছা, 3 মাসের মতন ছিল ঠিকই, মনে করেন সিট, ডাক্তার ফ্রি পাইতাম, ওষুধপত্র ফ্রি পাইতাম না। আচ্ছা, ওষুধপত্র আমার বাইরে থেকে কিনুন লাগতো। আচ্ছা, এখন পরে চিন্তা ভাবনা করলাম যে এইখানে রাইখে ওই সিটের রাইখে ওনাকে ওষুধ খাওয়ানো লাগবো, তো সেই ওষুধটা আমরা বাড়িতে নিয়েই খাওয়াই। এই করে তারপর আমরা রিলিজ করে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে মনে করেন তারপরে মারে আনার পরে তার 3 মাস পরে করোনা হলো। এই পর্যন্ত ওই ওষুধ খাওয়াইতেই খাওয়াইতে পরে মাঝখানে উনি বলতেছে যে ওষুধ খাইলে মানুষ সুস্থ হয়। আমি তো ওষুধ খাই দিনে দিনে শুকাই যাচ্ছি, দিনে দিনেই হতেছে। রাগ করে উনি আর ওষুধ আর খায় না। ওনার বয়স কত হলো আপনি কি জানেন? আমি এখন ওনার বয়স এখন আমি মনে করি না, আমার বয়সে চলতেছে 56। এখন এই হিসেব করেন আমার মার বয়সটা কত চলতেছে। মনে করেন যুদ্ধ
যুদ্ধ যখন লাগে তখন মনে করেন আমার 4-5 বছর এরম আমার যুদ্ধের বয়সে। আপনি কি জন্মের পর থেকেই দেখেন যে আপনার মা গান করে? হ্যাঁ, আমি আমার বাবার ঘর থেকে যখন ছিল তখন উনি গান জানতো না। আমার বাবার ঘর থেকে আমাকে 8 মাসে পেটে করে আমার নানা বাড়ি আসে। আচ্ছা, আমি বড় হইলে আমার খালা ঘর তখন উনি গানের সঙ্গে ছিল না? না। গানের সঙ্গে পরে আসছে। পরে আছে আচ্ছা। উনি। শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? হ্যাঁ, আপনি একটু বলেন তো, গানে ওই যে যখন আপনি ওকে নিয়ে চলে আসলেন আপনি সংসারে, আপনি গানের সাথে যুক্ত হলেন কিভাবে? গানের আমি সাথে বলতেছি, উনি একটু বলুক না, তারপরে আপনি একটু তুমি ইয়ে বলো। করেন, একটু বলেন। বলো। মানে আপনারা বুঝতে পারছেন দর্শক যে আসলে উনি কিন্তু এই যে মাথা দিয়ে ইশারা করলেও উনি আসলে অনেক কথাই বুঝতে পারেন না। এখানে একটা জিনিস একটু বলি, যেহেতু আমাদের এখানে ডিস্টেন্সটা একটু অনেক বড়, আমাকে অনেক লাউড হতে হচ্ছে অনেক কথা বোঝানোর জন্য, সো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ট্রাই করব যতটুকু পারি বের করার জন্য। আপনি গানের লাইনে আসলেন কিভাবে? এই গানের লাইনে আসলেন কিভাবে? আমার বয়স যখন 14 বছর, হ্যাঁ, তখন থেকে আমি এই গানের লাইনি। আর গান যেভাবেই হোক আমি নিজে নিজে গুনগুন করে গান গাইতে আমি নিজেই গান গাইতাম, কেউ আমার শিখাই নাই। আচ্ছা পুষ্প, আপনি যেটা বলছিলেন ওই আপনাকে নিয়ে উনি হচ্ছে ওনার আমি- নিজের বাড়িতে চলে আসে, ঘটনাটা আপনি বলেন তো আমাকে। কি নিজেই হয়েছে? শিখেছি। জি জি, আমি একটু মেয়ের কাছ থেকে শুনি, বলেন। ঘটনা ওই ওই আমাকে যখন নিয়ে আসলো হুম, তখন মনে করেন আমার নানা বাড়িতে আমি জন্ম নিলাম। আচ্ছা, যখন আমার বয়স 12 দিনকে, তখন তো আগের বাঘের আমদানি ছিল। হ্যাঁ। এটা মানে কি যুদ্ধের অনেক আগের কথা। বাঘের আমদানি মানে কি? আপনাদের কি বাঘের এলাকায় বাড়ি নাকি? বাঘ তখন থাকতো ওই এলাকা রামদিয়া। এটা কি খুলনায়? না, তাহলে এটা ফরিদপুর রাজবাড়ি। ওদিকে বাঘ থাকতো? হ্যাঁ, আগে থাকতো, যুদ্ধর পরে আর ভাগ নাই। আচ্ছা আচ্ছা, যুদ্ধর আগে থাকতো। আগে বিকেল 5টা বাজলে ওই গ্রামের মানুষ আর ঘরের বাইরে যেত না? ঘরের বাইরে বাড়াইতো না। যার যত রান্না বান্না যা খাওয়া দাওয়া যা হয় ওই 5টার আগে ঘরে ঢুকে পড়তো। আচ্ছা, এই লোক ছিল তখন। হ্যাঁ, তখন তো মনে করেন উনি তো হিন্দু, তখন তো আমার জন্ম হইলো যে মনে করেন কুড়োর ঘরে। হ্যাঁ, তখন উনি আমাকে নিয়ে কুড়োর ঘরেই থাকতো। আচ্ছা, কুড়োর ঘরে থাকতো। উনি বাঘের আমদানি এই যে তখন ছিল, তা উনি মনে আমাকে কুড়োর ঘরে থুয়েই উনি নিখোঁজ। আচ্ছা, তখন আমার মামা বাইসা আছে। আমার মামাই কয়, কিরে কান দেখা, বাচ্চা কান দেখা, মায়ের কাছে থাকতে হলে বাচ্চা কানে ওর কানবে। তখন আমার মামাই বাড়ায় দেখে আমার মা নাই, বদনা আছে, আমার মা নাই। আচ্ছা, তখন গ্রামের মানুষে বাবা মনে করলো তাহলে মনে আমার ও বুনে মনে বাথরুমে বাড়াইছে, মনে বাঘে ধরে খেয়ালাইছে। জি হ্যাঁ, বলেন তারপর। তারপরে মনে করেন কি ওই আস্তে আস্তে আমার মামারা আমাকে মানুষ করা শুরু করলো। তো মা কই চলে যেত ওই সময়টাতে? গুরুর কাছে চলে গেছে। তখন তো আমরা কেউ জানি না যে উনি গুরুর কাছে গেছে। আচ্ছা, ওই যে বললাম যে আমাকে 11 দিন 12 দিনকার বয়স যখন উনি বাথরুমে বাড়াইছে, তখন ওই যে বদনা আছে মানুষ নাই, রেখে চলে গেছে। রেখে তো চলে গেছে। আপনার নানার পরিবার থেকে আর কেউ কখনো গুরুর কাছে গেছে এরকম? না, নয় না, মতো? যায় নাই। আচ্ছা, এখন মনে করেন কি সেই মানুষ ওনাকে আমাকে মানুষ করতেছে। আমার নানা বাড়ির দেশের মানুষ জানে আমার মাকে বাঘে খেয়ে ফেলেছে। ও আচ্ছা আচ্ছা। বাঘে খেয়ে ফেলেছে, বেঁচে নেই। তার মানে ছোটবেলায় আপনি জানতেনই না যে আপনার মার চেহারা কেমন, আপনার মা না। কই? না, আমি জানতাম না। আচ্ছা, তারপর? আমি জানতাম আমার মামি আমার মা। আচ্ছা, তখনও আমার মা আমার নানুকে বলতেছে যে আমার মা, যে মা আমার যে একটা মেয়ে যে তোমার কাছে থুয়ে যে গেছিলাম, যে মেয়েটা কি বেঁচে আছে? তখন আমি আমার নানির কাপড় ধরে বসে দাঁড়ায় রয়েছি। যখন কথা হচ্ছে তখন আপনি নানির কাপড় ধরে দাঁড়ায় আছেন? দাঁড়ায় আছে। মানে এটা আপনার চোখের সামনে ঘটছে? হ্যাঁ। আচ্ছা, বলছে যে আমার মেয়েটা থুয়ে গেছিলাম, আমার মেয়েটা মরে গেছে না বেঁচে আছে? তখন আমার নানি কইল কি যে না, মরে নাই, বেঁচেই আছে, এই যে তোর মেয়ে, তোর সেই মেয়ে। এই পর্যন্ত কি তারপরে
বা আপনার কেমন লাগতেছিল যে আমি কোত্থেকে একজন এসে বলতেছে আমার মা? আমি ওটা তো গুরুত্বই দিইনি, ওটা আমি গুরুত্বই দিইনি। আমাকে কাছে টানছে, আমি যাইনি, চিনিই না, আমি জানবো কেন সে একজন এসে আমার মা কইলি আর আমি তাই যাবো নাকি। যখন আমার নানু অসুস্থ হয়ে গেল, মারা যাওয়ার কাছাকাছি হয়ে গেল, আমার মামি বলল যে এইটাই তোমার মা, আমি তোমার মামি। তো উনি কি আসতো তখন বাড়িতে? হ্যাঁ, তখন ওই যে তখন জানলাম যে তখন আসতো। তখন উনি কোথায় থাকতো? তখন ওই যে ওনার এক পীর ভাইয়া ছিল, বীর মান্দার ফকির, মুক্তিযোদ্ধা, ওনার লগে মুক্তিযোদ্ধা করছে। ও অনেক সময় উনি যুদ্ধ করছে। হ্যাঁ, এই যুদ্ধ। গল্প তো মনে হয় না উনি নিজের মতো করে কিছুই বলতে পারবে। আপনি কি একটু বলেন তো আমাকে, উনি কোথায় যুদ্ধ করছে, কি জানছেন আপনি? আমি ওই ওই পর্যন্ত কি জানি, উনি ওই বীর মুক্তিযোদ্ধা মান্দার ফকির, তার লগে কলকাতা, এই মুর্শিদাবাদ, ভবানীগোলা, নয়হাটি, ওই টাকার লগে ক্যাম্পে ক্যাম্পে থাকছে, যুদ্ধ করার, টাকার সাহায্য সাহায্য করতে, গান টান শোনাইছে। আচ্ছা, এই বন্ধু কি গানের জগতে ওই তো ওখান থেকে যাই ওখান উনি, থেকেই যাওয়া, ওইখান থেকে মানে ওই যাই উনি পীর ফকিরের ওই লাইনে যাওয়ার পরেই মূলত গানের দিকে তার আগ্রহ ওনার তৈরি হয়। গুরুর নাম হলো দেবেন খাপা, আচ্ছা, শিক্ষা গুরু, আর দীক্ষা গুরু হলো গৌর মহন্ত। এরপরে সুফিয়া থেকে তো কাঙ্গালিনী সুফি। কাঙ্গালিনী সুফিয়া, উনি সুফিয়া খাতুন বিটিভিতে, ওনার প্রোগ্রামও হয় সুফিয়া খাতুন হিসেবে। জি। আর এই কাঙ্গালিনীর নাম থুইছিল হোসেন এরশাদ। ওইটার ঘটনা কি? ওইটা ঘটনা, উনি শিল্পকলা একাডেমির থেকে উনি বিদেশ যে গেছিল, আচ্ছা, তখন ওই টিমে সব শিল্পী আছিল, আরেকটা শিল্পী আছিল সুফিয়া মনোয়ার। আচ্ছা, তখন এক সুফিয়ারে ডাকলে দুই সুফিয়ার আইসা হাজার। তখন হোসেনের সাথে ওনার গানের কণ্ঠ শুনে তখন ও কইল যে এনার এর নাম থাকলো সুফিয়া মনোয়ার আর এনার নাম থাকলো কাঙ্গালিনী সুফিয়া। সারা বিশ্বের মধ্যে সবাই জানে যে আমি কাঙ্গালিনী সুফিয়া। জি। রেডিওতে হোক আর বিটিভিতে হোক, আর এখন বর্তমান ন্যাশনাল টিভি, এই আর কি নতুন জানলাম আর কি। তা যা হোক, এই ন্যাশনাল টিভিতে কাঙ্গালিনী সুফিয়ার ভাগ্য ভালো মনে হয়, তাই এই জন্যই আসতে পারছি। একটা গান শোনান আমাকে। ওরে চাঁদের কোণে নয়ন দিয়ে গেলেন আল্লাহ গায়ে ভোয়া, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনবে না, হাই রে মানুষ হইয়া এই মানুষকে কেন চিনবে না। চাঁদের কোণে নয়ন দিয়া, চাঁদের কোণে নয়ন দিয়া আল্লাহ গেলেন গায়ে ভইয়া, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না তোমরা, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না। আল্লাহর বান্দা নবীর উম্মত সারে জাহানে, ওরে যে হইয়াছে আল্লাহর ওয়ালা, হয়েছে আল্লাহওয়ালা চিনা বিসন্দায়, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না, হায় রে মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না। দেখেন, আল্লাহ বলছে মানুষ যার হয়েছে সেই মানুষ। এক পাদ আছে মানুষ, আর এক পাদ আছে যার হুশ আছে, সেই হলো আসল মানুষ। তা সেই আসল মানুষকে চেনা খুবই কঠিন, কিন্তু আমরা সেই মানুষকে চিনি না বলেই বিধায় আমরা কষ্ট পাই।
জায়গায় জায়গায় কষ্ট পাই, কেন আমরা সেই মানুষটা তো চিনলাম না, কিন্তু সে মানুষ কিন্তু আমার ঘরেই আছে। হুম। আমি সেই ঘরের মানুষকেও আমি চিনতে পারতেছি না, কেন? আমার কতগুলো খাসিলতে দোষ আছে, ভুল আছে, এই জন্য আমি সেই মানুষকে চিনতে পারতেছি না। তাই বলছে মানুষ মানুষ সবাই বলে, আসল মানুষ আছে কয়জনে, সেই মানুষকে চিনতে হইলে, সেই মানুষকে চিনতে হইলে যাও না বলিয়া মানুষ এই মানুষকে কেন চিনলা না তোমরা? মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না? তাদের কোনে নয়ন দিয়া, তাদের কোনে নয়ন দিয়া আল্লাহ গেলেন গা এ হইয়া। মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলা না তোমরা? মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না? প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।